কখনো কি এরকম দেখেছেন যে পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, হাতে ঝিনঝিন করছে? এই যে সমস্যাগুলো আপনার মধ্যে আসছে, হাঁটতে চলতে গেলে ব্যথা বেড়ে যাচ্ছে, এই ব্যথার জন্য হাঁটতে পারছেন না, রাতে ঘুমের সময় ব্যথা হচ্ছে, আসুন আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর জয়দীপ মুখার্জি, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে নিউরোলজিস্ট হিসাবে রয়েছি। একটা খুব কমন টপিক, এই যে সমস্যাটা শুধু আপনার মধ্যে না, এটা অনেকের মধ্যে রয়েছে এবং এই যে সমস্যাটা খুব প্রিভ্যালেন্ট। যেটা হওয়ার কারণ আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে আমাদের ভারী কাজ করতে হচ্ছে, সামনে ঝুঁকে কাজ করতে হচ্ছে, লম্বা জার্নি করতে হচ্ছে। এরকম দৈনন্দিন জীবনযাত্রার ফলে আমাদের আস্তে আস্তে হাড় এবং অস্থিমজ্জার মধ্যে পরিবর্তন আসছে, ক্ষয় হচ্ছে এবং তারা নার্ভগুলোকে চাপ দিচ্ছে। এই যে চাপ দেওয়ার ফলে আমাদের হাতে, পায়ে, কোমরে ব্যথা তৈরি হচ্ছে। বিশেষ করে সারাদিন রাত কাজের পরে যখন আমরা রাতে ঘুমাতে যাচ্ছি, তখন এই ব্যথাটা আরো বেশি হচ্ছে সারাদিনের কাজের এফেক্ট হিসাবে। তখন রাতে ঘুম হচ্ছে না, পরের দিন কাজে গিয়ে মন বসছে না, হাঁটাচলা করতে পারছেন না। এই যে সমস্যাটা এখন ছড়িয়ে রয়েছে সবার মধ্যে, বয়স্ক, বাচ্চারা স্কুলে যাচ্ছে ভারী ব্যাগ পিঠে নিয়ে, তাদের কোমরে ব্যথা আসছে, ঘাড়ে ব্যথা আসছে। এই সমস্যাগুলোর সমাধান কিন্তু খুব জটিল নয়, কিন্তু আমাদের কিছুটা সচেতনতা দরকার। কিছু জিনিস আমাদের করা বাদ দিতে হবে। যেরকম আমি প্রথমেই বলছিলাম যে ভারী জিনিস তোলা অ্যাভয়েড করতে হবে। আমাদের শরীর এত ভারী জিনিস তোলার জন্য উপযুক্ত নয়, কিন্তু আমরা কাজের সূত্রে আমাদের করে উঠতে হয় এবং যে অনেক ক্ষেত্রে আমাদের নিচু হয়ে কাজ করতে হয়, কম্পিউটারে কাজ করার সময় মাথা নিচু করে করতে হয়, অনেকে উঁচু বালিশ ব্যবহার করে ঘুমান। এই যে সমস্যাগুলোর ফলে এই যে ব্যথাগুলো আস্তে আস্তে একটা দীর্ঘমেয়াদী ব্যথায় পরিণত হয়। ফলে আমাদের ধীরে ধীরে লাইফস্টাইল চেঞ্জ করে এই যে অভ্যাসগুলো আস্তে আস্তে পাল্টাতে হবে এবং এই অভ্যাসগুলো পাল্টানোর সাথে কিছু ব্যায়াম করতে হয়, সেগুলো ট্রেন ফিজিওথেরাপিস্টরা আপনাদের দেখিয়ে দেবে এবং কিছু ওষুধ, অল্প ওষুধ খেলেই দেখা যায় যে অনেকটা ভালো থাকা যায়। সেটার জন্য আপনাকে নিউরোলজিস্টের কাছে আসতে হবে, নিউরোলজিস্ট এই ওষুধগুলো দেবেন। তাহলে মূলত শুধু ওষুধ খেলে কিন্তু ভালো হওয়া যাবে না, তাহলে আমাদের কিছুটা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কিছুটা ব্যায়াম করতে হবে, তাহলে অল্প কিছু ওষুধেই আপনি ভালো থাকতে পারবেন। ফলে এই যে রোগটা এতটা প্রিভ্যালেন্ট, এটা আমরা কিছু সহজভাবেই আস্তে আস্তে এই রোগের থেকে বেরিয়ে আসতে পারি। আপনাদের যদি এই বিষয়ে আরো জানার থাকে, তাহলে আপনারা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ক্লিক করে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। এটা ছাড়াও আপনারা ভিভাসিটি হসপিটালে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চিকিৎসার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান নিয়ে কিছু জানতে চান, তাহলে চিন্তা করবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন। আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে। এছাড়া ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা, মুক্তি যোগা। এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টদের টিম রয়েছে, যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন। আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয়, মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস। ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার। তাই আর দেরি কেন, আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি। দেখতে থাকুন হেলথ স্টুডিও। ধন্যবাদ।